নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো টিম গার্ডেন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গোলাপ গাছের পরিচর্যা। কিভাবে গোলাপ গাছের পরিচর্যা করবে, কিভাবে বেশি ডালপালা আনবে আর খুব ভালো ফুল পাবে, আর কি খাবার সেই গাছে দিতে হবে, আজ সবটাই বলবো তোমাদের। দেখো বন্ধুরা, এই যে গাছটা একটা লাল ভেলভেট গোলাপের গাছ, কত সুন্দর ডালপালা ছেড়েছে। পুরো গাছটাই লাল পাতায় ভর্তি হয়ে গেছে, প্রচুর ব্রাঞ্চ এসছে আর কুঁড়িও এসেছে। নতুন ডাল ছাড়বে মানেই নতুন ডালে কুঁড়ি আসবে, কিন্তু এখন কোনো ফুল নেওয়া যাবে না যেহেতু এটা জুন মাস। গোলাপের আসল সিজন হলো শীতকাল। শীতকালে ফুল নেওয়াই ভালো। শীতকালে গোলাপ ফুল সাইজও বড় হয় আর সুন্দর রঙও হয়। এখন ফুল নিলে ফুলের সাইজ ছোট হবে, যেহেতু জুন মাস, এখন গাছকে ঝাঁকড়া করে তোলার সময়। দেখো বন্ধুরা, প্রতিটা গাছ আমার কত সুন্দর গ্রোথ নিয়েছে। আর যেহেতু এখন জুন মাস মানেই বর্ষা পড়ে যাবে। এই নতুন নতুন ডালপালা আসা মানেই পোকার আক্রমণ হবে। বন্ধুরা, যখনই এরকম লাল পাতা বেরোবে গোলাপের, তখনই কীটনাশক প্রয়োগ করতে হবে, সপ্তাহে একদিন করে যে কোনো কীটনাশক। আর দেখো বন্ধুরা, এটা আমার হলদে গোলাপের গাছ, আর কত কুঁড়ি এসেছে। প্রতিটা ডালে দেখো বন্ধুরা কুঁড়িতে ভর্তি হয়ে গেছে, কিন্তু আমি এখন কোনো ফুলই নেব না, তাই কুঁড়িগুলো কেটে দেবো পরে। তোমাদের দেখাবার জন্য আমি রেখে দিয়েছি। আর সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে, না হলে পাতায় ফাঙ্গাস লেগে যাবে। আর যেহেতু বর্ষাকাল আসছে, টবের মাটিতেও ফাঙ্গিসাইড দিতে হবে সপ্তাহে একদিন করে। আর দেখো বন্ধুরা, এই যে গোলাপটা একটা বড় জাতের গোলাপ, একটা ফুল পুরো হাত ভর্তি হয়ে যাবে। এই যে দুটো মাত্র ডাল রয়েছে, হনুমানে এই সব কটা গাছ খেয়ে একদম শেষ করে দিয়েছিল। শুধু একটা দুটো করে ডাল ছিল। এটা একটা সাদা গোলাপের গাছ, কি পরিমাণে ডালপালা ছেড়েছে দেখো বন্ধুরা, পুরো লাল হয়ে যাচ্ছে গোটা গাছটা। পাতায় পাতায় শুধু একবার মাত্র খাবারটা প্রয়োগ করেছি। তাহলে এরকম খাবার যদি 15 দিন অন্তর একবার দেয়া যায় গাছে, তাহলে ভাবো বন্ধুরা গাছের গ্রোথটা কিরকম হবে। আর বন্ধুরা, তোমাদের গোলাপ গাছ যদি গ্রাফটিং এর গাছ হয়, গ্রাফটিং এর নিচে থেকে যদি কোনো ডাল বেরোয় বা 7 পাতা ডাল বেরোয়, তাড়াতাড়ি লম্বা হয়ে যায়, সেই ডাল কিন্তু রাখলে হবে না, তাহলে ও গাছের গ্রোথ নষ্ট করে দেবে আর ওই ডাল সব গাছে খাবার খেয়ে নেবে। ওই ডালে কোনো ফুলও হবে না, তাই ওই ডাল দেখা মাত্রই কেটে দিতে হবে। আর কি সেই খাবার প্রয়োগ করেছি চলো বন্ধুরা দেখে নিই। এই সেই খাবার দেখো বন্ধুরা, এই যে আমাদের সকলের বাড়িতেই থাকে রান্নাঘরে। এই যে আলু তোমরা দেখতে পাচ্ছ, এই আলুগুলোকে আমি 4-5টা মতো বেটে নিয়েছি। মিক্সিতে হোক বা শিলে যেখানে যাতে হোক বেটে নেবে। বেটে নিয়ে এতে 1 লিটার জল আমি মিক্স করে দিয়েছি। টোটাল এখানে 1 লিটার জল আছে, আর 1 লিটার জলের মধ্যে 1 চামচ চুন দিয়ে দেবো, যেটা মাটিতে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে টবের মাটিতে। আর দিয়ে দেবো ফাঙ্গাসের জন্য 1 চামচ হলুদ। এই সবগুলিকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। আর মিক্স করে নেওয়ার পর এটাকে চাইলে তোমরা আর একটু পাতলা করে নিতে পারো যদি খুব ঘন হয়ে যায়। এবার এই লিকুইডটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর টবের গোড়ায় 1 গ্লাস করে প্রতিটা টবে দিয়ে দিতে পারো 15 দিন অন্তর। আর রেজাল্ট দেখবে বন্ধুরা, তারপর আমাকে কমেন্ট করে জানাবে। আর একটা কথা বন্ধুরা, এটা কিন্তু বর্ষাকালে বৃষ্টি হলে দেয়া যাবে না, টবের মাটি যখন শুকনো থাকবে তবেই এটা দিতে পারবে। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, ও যারা গোলাপ ভালোবাসে তাদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে